নগরের রাজকন্যার এত সুন্দর রূপ, ওরে দেখলে আমার মন ভরা যায় ভালাই লাগে না যাই না সাঁতার আমি খাইতাছি চুপ। সো বন্ধুরা, প্রিভিউতে যে ভিডিওটি তোমরা দেখলে সেই ভিডিওটি বানানো খুবই সহজ। সেই ভিডিওটি বানাতে হলে তোমাদের প্রয়োজন হবে ইলাইট মোশন অ্যাপ। ইলাইট মোশন অ্যাপ তোমাদের কাছে না থেকে থাকলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। ইলাইট মোশন অ্যাপের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করা আছে, তোমরা ওইখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওতে ব্যবহার হয়েছে যে সমস্ত মেটেরিয়াল, সেই সমস্ত মেটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওর ডিসক্রিপশনে দুটি প্রিসেটের লিঙ্ক থাকবে, সেই প্রিসেটের লিঙ্কগুলি তোমরা ইলাইট মোশন অ্যাপে ইনপুট করে নেবে। সো গাইস, প্রজেক্ট দুটি ইনপুট করা হয়ে গেলে তোমরা সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা দেখতে পাবে এখানে একটি লোগো লাগানো আছে। সো তোমরা চাইলে লোগোটি দিয়ে ভিডিও বানাতে পারো এবং না চাইলে লোগোটিকে সিলেক্ট করে ডিলিট অপশানে ডিলিট করে দিয়ে নিজেদের লোগো লাগিয়ে নিতে পারো। সো তোমরা চলে আসবে লোগোটিকে ছেড়ে দিয়ে নেক্সট বিটমার্কে আসার পর তোমাদের এখানে একটি ভিডিও অ্যাড করতে হবে। ভিডিওটিকে অ্যাড করার জন্য প্লাস আইকনে ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যে ফাইলে তোমাদের ভিডিওটি আছে সেই ফাইলটাকে ওপেন করে নেবে। ফাইলটাকে ওপেন করার পর লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করবে, প্লাস আইকনে ট্যাপ করে নেবে। প্লাস আইকন ট্যাপ করার পর তোমরা দেখতে পাবে এখানে একটি লিরিক্স ভিডিও তোমাদের অ্যাড হয়ে যাবে। সো তোমরা এই অ্যারো অপশানে ট্যাপ করে নেক্সট বিটমার্কে চলে আসবে। এখানে আসার পর তোমাদের এখানে কিছু ফটো তোমাদের অ্যাড করে নিতে হবে। ফটোগুলিকে অ্যাড করার জন্য তোমরা প্লাস আইকনে ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যেই ফাইলে তোমাদের ফটো আছে সেই ফাইলটাকে ওপেন করে নেবে। ফাইলটাকে ওপেন করার পর এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবে, প্লাস আইকন ট্যাপ করে নেবে। প্লাস আইকন ট্যাপ করার পর ফটোটাকে সিলেক্ট করে থ্রি ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোটি ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এই অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর এই অপশানে ট্যাপ করে দিলে তোমাদের ফটোটি কাট আউট হয়ে যাবে। সো তোমরা এরকমভাবে সমস্ত বিটমার্কে ফটোটি বসিয়ে নেবে। সমস্ত বিটমার্কে ভিডিও এবং ফটো অ্যাড করা হয়ে গেলে তোমাদের এই ফটোগুলিতে তোমাদের কিছু ইফেক্ট পেস্ট করে নিতে হবে। ইফেক্টগুলি পেস্ট করার জন্য তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে ফার্স্টে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি ফটো লেয়ার আছে। সো তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 5.27 মিলি সেকেন্ডে। এখানে আসার পর তোমরা ফার্স্ট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট তোমাদের পেস্ট হয়ে যাবে। সো তোমরা নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে একদম লাস্ট ফটো পর্যন্ত তোমরা এই ইফেক্টটি পেস্ট করে নেবে। ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা সমস্ত ফটোতে এই ফার্স্ট ইফেক্টটা পেস্ট করে নেবে। ইফেক্টটা পেস্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর দেখতে পাবে তোমাদের এখানে দুটি লেয়ার আছে। সো তোমরা লেয়ার দুটিকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ডবল বক্সে এসে কপি টু লেয়ার করে নেবে। কপি টু লেয়ার করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 5.27 মিলি সেকেন্ডে। এখানে আসার পর তোমরা ডবল বক্সে ক্লিক করবে, পেস্ট টু লেয়ার করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের এখানে লেয়ারটি চলে আসবে। লেয়ারটি আসার পর তোমরা লাস্টে চলে আসবে। লাস্টে আসার পর ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করবে, টাইমার অপশান আসবে, এই অপশানে ক্লিক করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের লেয়ারটি একদম লাস্ট পর্যন্ত চলে আসবে। আবার তোমরা সেকেন্ড লেয়ারটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর টাইমার অপশানে আসবে। টাইমার অপশানে আসার পর এই অপশানে ক্লিক করে দেবে। তাহলে দেখবে তোমাদের দুটি লেয়ার একদম লাস্ট পর্যন্ত চলে আসবে। সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেলে তোমাদের ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপরে অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর এক্সপোর্ট অপশানে ট্যাপ করে দিলে তোমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। সো গাইস, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও এডিটিং নিয়ে। সো গুড বাই।